আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আরেকটা টার্ম বোঝার চেষ্টা করব, সেটা হলো এসটিডি। তো এসটিডি এর পূর্ণরূপ হলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। তো এই টার্মটা আমরা আরেকটা নামে চিনি, সেটা হলো এসটিআই অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন। তো আমরা পরীক্ষায় যেটাই আসুক না কেন আমরা একটাই বুঝে নিব। তো আমরা এই পর্যায়ে দেখে নেই যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিশন হয়। হাউ ক্যান এসটিডি বি ট্রান্সমিটেড? তো এসটিডি কিভাবে ট্রান্সমিটেড হইতে পারে? তো প্রথমে আমরা আসি কামিং ইনটু ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ এ লিজন অর সোর। তাহলে কিভাবে এসটিডি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিশন ঘটতে পারে, তার প্রথমটাই আমরা কি জানলাম, ডিরেক্ট কন্ট্যাক্ট অর্থাৎ সরাসরি সংযুক্ত হওয়ার মাধ্যমে উইথ আ লিজন অর সোর অর্থাৎ ঘা জাতীয় কোনো ক্ষতের সাথে সরাসরি কন্ট্যাক্ট হওয়ার মাধ্যমে। দ্বিতীয়ত কি, বিইং এক্সপোজড টু ইনফেক্টেড ব্লাড অর্থাৎ এমন কারো ব্লাড যদি আমাদের সংস্পর্শে আসে যার ব্লাডটা অলরেডি ইনফেক্টেড, সেই ব্লাডের সংস্পর্শে আসলে কি হবে, আমাদের এই এসটিডিটা আমাদের শরীরে ট্রান্সমিশন হতে পারে। তো এখানে আমি দিচ্ছি যে অর ব্লাড ট্রান্সফিউশন অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশন কথাটার সাথে আমরা অলরেডি পরিচিত সবাই, যে একজন আরেকজনকে ব্লাড যখন ডোনেট করে তখন আমরা, বা আরেকজনকে যখন ব্লাড দেয় তখন সেটাকে বলে ব্লাড ট্রান্সফিউশন। তো এই যে ব্লাড ট্রান্সফিউশনটাও একটা কারণ কিসের, এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজটা ট্রান্সফার হওয়ার। তো নেক্সট, শেয়ারিং নিডলস। কখনো কোনো মেডিকেল প্রতিষ্ঠানে এটা নিডলস সাধারণত শেয়ার করা হয় না, কিন্তু আমাদের কিছু কিছু ভদ্রলোক আছে যারা একটা সিরিঞ্জ ব্যবহার করে একাধিকজন ড্রাগ সেবন করে। তো নেক্সট, প্রেগন্যান্সি অর্থাৎ প্রেগন্যান্সিও একটা কারণ হইতে পারে কিসের, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের, অর্থাৎ মায়ের কাছ থেকে শিশুর কাছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজটা ট্রান্সফার হইতে পারে। তো অধিকাংশ ক্ষেত্রে আমরা মনে করি যে এসটিডি যেহেতু সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, তো এটা শুধুমাত্র সেক্সুয়াল ইন্টারকোর্স কিংবা সেক্সুয়াল ফাংশনের মাধ্যমেই হয়ে থাকে। তো এইটা ধারণা আসলে আমাদের ভুল। কোনো ধরনের সেক্সুয়াল ইন্টারকোর্স শুধুমাত্র সেক্সুয়াল উদ্দেশ্যেই একখানে হওয়া ছাড়াও হইতে পারে, যেগুলো আমরা দেখলাম। তো এই ভুল ধারণাটা আমরা রাখবো না, এই কারণে আমি সব শেষে এই পয়েন্টটা দিছি যে কামিং ইনটু কন্ট্যাক্ট উইথ ভ্যাজাইনাল ফ্লুইড অর সিমেন। ভ্যাজাইনাল ফ্লুইড অর সিমেন এগুলোর সাথে কন্ট্যাক্ট হওয়া, হুইচ টার্ম যেটা ক্যান বি কল্ড যেটাকে বলা যেতে পারে কি অ্যাজ আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স, অর্থাৎ পুরুষের কাছ থেকে মহিলাদের এবং মহিলাদের কাছ থেকে পুরুষের মধ্যে যে ভ্যাজাইনাল ফ্লুইড অর সিমেনের যে আদান প্রদান ঘটে বা কন্ট্যাক্ট ঘটে, এই কন্ট্যাক্টটা এড়িয়ে চলার জন্য আমাদের কিছু মেথড আছে। এই মেথডগুলো আমরা সাধারণত যদি ইউজ না করি তাহলেও কিন্তু এই এসটিডিটা ট্রান্সমিটেড হইতে পারে। তো যেটাকে আমরা বলি আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স। তো সবসময় আমাদের প্রোটেক্টেড ইন্টারকোর্স করার জন্য চেষ্টায় থাকতে হবে, তাহলে এসটিডি আমরা প্রিভেন্ট করতে পারবো। তো আমাদের পরীক্ষায় যদি এসে থাকে যে হাউ এসটিডি ট্রান্সমিশন ক্যান বি প্রিভেন্টেড, অর্থাৎ এসটিডি ট্রান্সমিশনটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি বা প্রতিরোধ করতে পারি, তো সেই অ্যান্সারটা আমরা ইচ্ছা করলে এইগুলোর মাধ্যমে সাজাইতে পারি। সেটা একটু কীরকমভাবে যোগ বিয়োগ করতে হবে আমাদের, যে কামিং ইনটু ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ লিজন অর সোর, এই কথাটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। কি লিখতে পারি আমরা, অ্যাভয়েডিং ডিরেক্ট কন্ট্যাক্ট অর্থাৎ সরাসরি কন্ট্যাক্টটা আমরা কি করতে পারি, অ্যাভয়েড করতে পারি, এড়িয়ে চলতে পারি। উইথ এ লিজন অর সোর অর্থাৎ কোনো প্রকার ঘা জাতীয় ক্ষতের ডিরেক্ট কন্ট্যাক্ট থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত আমরা এটা কিভাবে চেঞ্জ আনতে পারি, বিইং এক্সপোজড টু ইনফেক্টেড ব্লাড অর ব্লাড ট্রান্সফিউশন। আমরা এটা এভাবে লিখতে পারি যে অ্যাভয়েডিং ব্লাড ট্রান্সফিউশন উইদাউট টেস্ট অর্থাৎ কোনো প্রকার টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা ছাড়া কী করবো, ব্লাড ট্রান্সফিউশনটা এড়িয়ে চলা। তারপর কি, শেয়ারিং নিডলস। তো আমরা এইখানে কি চেঞ্জ নিয়ে আসতে পারি, যে কোনো প্রকার নিডলস শেয়ার থেকে দূরে থাকা। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাভয়েডিং শেয়ারিং নিডলস কিংবা উই হ্যাভ টু অ্যাভয়েড শেয়ার নিডলস। তো এগুলাতে অ্যাভয়েডিং কথার জায়গায় আমরা উই হ্যাভ টু অ্যাভয়েড অর্থাৎ আমাদের অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে চলতে হবে, এরকম কিছু চেঞ্জ আমরা নিয়ে আসতে পারি। তাহলে উই হ্যাভ টু অ্যাভয়েড শেয়ারিং নিডলস, উই হ্যাভ টু অ্যাভয়েড ডিরেক্ট কন্ট্যাক্ট, উই হ্যাভ টু অ্যাভয়েড ব্লাড ট্রান্সফিউশন উইদাউট টেস্টিং, অ্যাভয়েডিং প্রেগনেন্সি উইদাউট কিওরিং এনি কাইন্ডস অফ এসটিডি অর্থাৎ এসটিডি যতক্ষণ না পর্যন্ত আমরা কিওর করতে পারবো, প্রতিকার করতে পারবো, ততক্ষণ প্রেগনেন্সি থেকে আমরা ইচ্ছা করলে বিরত থাকতে পারি, যদি আমরা চাই যে ট্রান্সমিশনটা আমাদের শরীরে না ঘটুক। তো এক্ষেত্রে যদি বলি যে এসটিডি প্রিভেন্ট হওয়ার ক্ষেত্রে যে উই হ্যাভ টু অ্যাভয়েড কিংবা অ্যাভয়েডিং কন্ট্যাক্ট উইথ ভ্যাজাইনাল ফ্লুইড অর সিমেন
অর্থাৎ এই ভ্যাজাইনাল ফ্লুইড অথবা সিমেলের কন্ট্যাক্ট হওয়া থেকে বিরত থাকতে হবে কিংবা এড়িয়ে চলতে হবে, কিংবা আমরা বলতে পারি যে অ্যাভয়েডিং আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স বা উই হ্যাভ টু অ্যাভয়েড আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স। তো এইভাবে আমরা অ্যান্সার করে দিতে পারি কিভাবে, যে হাউ এসটিডি ট্রান্সমিশন ক্যান বি প্রিভেন্টেড, কিভাবে এসটিডি ট্রান্সমিশনটা প্রিভেন্ট করতে পারি আমরা। তো আমি আশা করি আমরা সবাই এসটিডি সম্পর্কে ধারণা লাভ করতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।